নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি অনেকগুলা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, তার ভিতরে অন্যতম কিতাব হলো মুসনাদে আহমদ। সেই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেন, সেখানে বলেন, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে যে নাকি নম্র স্বভাবের হয়, নম্র ভাষায় কথা বলে, মানুষের জন্য তার সাথে লেনদেন করা সহজ হয় এবং সে মানুষের নৈকট্যশীল হয় এবং সহজ আচরণকারী হয়। আর নৈকট্যশীল ব্যক্তির দ্বারা উদ্দেশ্য হলো, যখন মানুষের তাকে প্রয়োজন হয় তখন তাকে আহ্বান করার সাথে সাথে সে তাদের কাছে চলে যায় এবং কি তাদের উপকার করার চেষ্টা করে, এবং কি যারা কর্কট বা খারাপ আচরণকারী তাদেরকেও তিনি নম্র ভাষায় কথা বলে এবং কি ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার সবচেয়ে বেশি পছন্দনীয় ও তোমাদের মধ্য থেকে আমার মজলিসের সবচেয়ে বেশি নিকটে ওই লোক হবে যে তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী এবং নম্র স্বভাবের হবে। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন, আসুন আমরা সবাই সেই আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মোতাবিক মেনে চলি এবং কি আমরাও অন্য আরেক ভাইয়ের প্রতি বিনয়ী ও নম্র ব্যবহার করি এবং নম্র ভাষায় কথা বলি এবং আল্লাহকে ভয় করে আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলি। যদি আমরা বাকি জিন্দিগিটুকু আল্লাহর ভয়ে তওবা করে কোরআন হাদিস মোতাবেক চলি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই হাসরের মাঠে জায়গা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে এবং সঠিক বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।